আমি এখন এসেছিলাম বালিগঞ্জে ডক্টর নিস্তার যে আছে তার কাছে এসেছিলাম। তাই আগে আমি আসতাম স্নান টান করতে। খাবি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমি আপাতত রেডি ফেডি হয়ে গেছি, স্নান টান করলাম। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ সকালবেলা একটু কাজবাজ ছিল, সেই জন্য আমি আর কিছু শুরু করিনি, কোনো ভিডিও করতে পারিনি। তো সেই জন্য এখন আমি শুরু করছি। এখন বাজে প্রায় 3টে বাজে। তো এখন খাওয়া দাওয়া করবো, স্নান টান করলাম, রেডি ফেডি হয়ে গেছি। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু বেরোবো। তো কোথায় যাব আমি বেরিয়ে বলছি, কারণ একটু লেট হয়ে যাবে না হয়তো, তাই খাওয়া দাওয়াটা করে নিই। খেতে বসে গেছি। আজকে তেমন কোনো স্পেশাল আইটেম নেই। ভাত, এই একটা কি ভাজা রয়েছে, কি ভাজা এটা, কপি ভাজা, আর হচ্ছে এদিকে মাছ রয়েছে, একদম গুঁড়ো মাছ ছোটো ছোটো। তো সেগুলো এখন খাবো, খেয়ে দিয়ে ঝপ করে বেরোবো। ও বাবা, 3টে বলছিলাম আমি, 4টে বাজে। খেয়ে নিই ঝপ করে। আর খেতে খেতে ভিডিওটা আপলোড করে নিই, নয়তো ভিডিও আপলোড করতে অনেক দেরি হয়ে যাবে। আমি এখন এসেছিলাম বালিগঞ্জে ডক্টর নিস্তার যে আছে তার কাছে এসেছিলাম দেখা করতে। ব্যাপারটা হচ্ছে যে মার একটু সমস্যা হচ্ছে, কোনো কারণে কী হয়েছে যাই না। যাই হোক, সেই জন্যই নাম লেখাতে এসেছিলাম, কিন্তু এখন অনলাইনে নাম লেখায় তো তার একটা নাম্বার দিয়ে দিল, সেইভাবেই আর কি এখন বুক করতে হবে। তো সেই জন্য নাম্বারটা নিলাম। আমি ফার্স্টে ভেবেছিলাম যে ওয়েবসাইটে হয়তো করতে হয়, বুক করতে হয়, কিন্তু ব্যাপারটা তা নয়, ফোন করে তারপরে বুক করতে হয়। আসলে আমাদের ফ্যামিলি ডাক্তার হচ্ছেন ইনি, ডক্টর আব্দুল নিস্তার। ওনাকেই আমি দেখাই আর কি, আমাদের বাড়ির সবাই দেখায়। তো নাম্বারটা নিয়ে এখন যাচ্ছি আপাতত, ট্রেনে করে শিয়ালদা নামবো। ওই আমাদের একটা বন্ধুর একটা চেন রয়েছে, সেটা এখন দিয়ে আসতে হবে। তো চাই ঝপ করে। তো আমি এখন যাচ্ছি মামার বাড়িতে, ওই ডাক্তারের ওখান থেকে কথাবার্তা বলে তারপর যাচ্ছি। মামার বাড়ির কাছাকাছি চলে এসেছি এখন আপাতত। যাই তাড়াতাড়ি, বড্ড খিদে পেয়েছি, রাস্তাটা বড্ড অন্ধকার। তো আমি এখন চলে এসেছি মামার বাড়িতে, তাই তো মামার বাড়িতে এসেছি কটার দিকে। ওই প্রথমে তো আমি গেছিলাম ওই আমাদের একটা বন্ধুকে দিতে, একটা অর্ডার ছিল, সেই অর্ডারটা দিয়ে তারপর এখানে চলে এসেছি। ওকে নিয়ে এসেছি, ওর বাইক চালিয়ে এখানে এসেছি। এখানটায় ছিল, এসে একটুখানি চাটা খেলো। তো তারপরে এখনও বসে আছে, আমি এখনও জামা প্যান্ট চেঞ্জ করিনি, এখন চেঞ্জ করবো। তার আগে দেখা এই যে ভাইকে, এই যে কি এটা কি চিনি এত আওয়াজ করলে হবে? হ্যাঁ, কথা বলতে হবে তো। এদিকে আসো, একটু কথা বলে যাও। আসো এদিকে আসো, একটু কথা বলে যাও। এদিকে আসো, একটু কথা বলে যাও। একটু কথা বলে যাও, এদিকে তাকাও। এই যে না এটা দেবই না, এটা দেবই না। এই যে না এদিকে তাকাও একটু। হাই বলো, একটু হাই বলো। টাটা করছো? তো যাই হোক, আমি একটু জামা প্যান্ট চেঞ্জ করি, খাওয়া দাওয়া করবো। উঠি, আমি একটু খেলা দেখছিলাম, এই যে সেই জন্য আর জামা প্যান্ট আমি চেঞ্জ করিনি, খেলা দেখছিলাম। যাই হোক, এখন আগে জামা প্যান্টটা চেঞ্জ করে খাওয়া দাওয়া করবো। মামা আসবে এক্ষুনি। তো মামার বাড়ির থেকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন চলে এসেছি আমাদের এইখানে দিল্লি রোডের পাশেই একটা মন্দিরের সামনে। ওই যে দেখা যাচ্ছে দূরে মন্দিরটা, দেখাচ্ছি ভালো করে, ওই যে দূরে
আর হচ্ছে এইখানটায় আমি এখন বসে আছি একটা পুকুরের ধারে। এই পুকুরটা আমি এখন হয়তো অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি কালকে সকালবেলায় দেখাবো। এই পুকুরটায় আগে আমি আসতাম, স্নান টান করতাম। পুকুরটা অনেকটা বড় ছিল, অনেকটা, মানে এখন তো চারপাশ থেকে রাস্তা ফাস্তা করে পুকুরটা অনেকটা চাপিয়ে ফেলেছে, মানে জলও কতটা শুকিয়ে গেছে। আগে ভরা জল থাকতো একদম, এখন এখানে মাছ চাষ হয়, মাছ টাছ ধরা হয়, এইসবই হয় এখানটা বেশি। কত ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার জল ছিল, এখন পুরো কাদা কাদা দেখে যা মনে হচ্ছে আমার। মানে এই পুকুরের তলায় না দুটো কুয়া আছে, তো এখান থেকে আমি যতদূর জানি জলটা নাকি পাস হয়, এদিক ওদিক হয়, অতটা ভালোভাবে খবর আমার জানা নেই। আর একটা বিষয় আমি শুনেছি যে মামা নাকি একবার এই কুয়োর ভিতরে ঢুকেছিল, মামা না মাসি যাই হোক ঢুকেছিল দেখার জন্য, তো আমাকে বলেছিল, যেটা আমি তো আর নিজে দেখিনি। যাই হোক, তো এখন বসে আছি, জায়গাটা বেশ ভালোই, তবে ব্যাপারটা হচ্ছে এখানটায় মশা, প্রচুর পরিমাণে মশা, এত মশা। বসি একটু। কে এই যে ওটাকে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে কি রে ওটা, ওই যে কে বসে আছে, কে বসে আছে, কে বসে আছে ওটা, এই যে এই যে এই যে এই যে কে এটা, এই যে কে এটা, দাদা। হ্যাঁ এই ফোনটা ফেলে ওরম ভাবে, ভাই ভাই হুম, এই যে দেখা যাচ্ছে, কেন বলে না, না কোনো কথা বলে না। হ্যাঁ এমনি সময় দা দা বা বা মামা করতে থাকে, এমনি সময় কথা বলে না, কেউ বললে কিছু বলে আয় না। দেখো কি করে নিয়ে বড় আমি, এই যে তুই খাবি না আজকে, খাবি না, খাবি না, খাবি না। ফোন ফেলে কি ওরম ভাবে, ফোনে কথা বলতে হয়, বলো হ্যালো, হ্যালো বলো হ্যালো, 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 বল হ্যালো, বল বল বল। হ্যালো, কি করো আমায় দেখো। না খাবে না তা এখন কি লঙ্কাগিরি হবে? লঙ্কাগিরি হবে? মজা দেখছিস? এখন কি লঙ্কাগিরি হবে? হ্যাঁ আদা লঙ্কাগিরি করবি? হ্যাঁ তা খাবি না এখন, খাবি না, খাবি না, তা লঙ্কাগিরি করবি? লঙ্কাগিরি করবি? লঙ্কাগিরি করবি? হ্যাঁ আরে খেয়ে নে, যাও যাও খামা দেবে। এই কি খায়, কি খায়, সদ্য করে খায়, দুষ্টু করে খায়, তো চলো খাই খাই, তোরাও খাই তো। আর বমি করবি না কিন্তু। আমি মামার বাড়িতে গেছি, বিরিয়ানি হবে না সেটা তো হতে পারে না, তাই না? তো আমি গেছি, খবরটা মামা শুনেই মামা বিরিয়ানি নিয়ে চলে এসছে, তো সেটাই এখন খাচ্ছি, খেতে বসেছি। আর দিয়ে দিয়েছে প্রথমে একটা চিকেন লেগ পিস, এত বড়, তো খেয়ে দেখা যাক কেমন খেতে। মামা বিরিয়ানি এনেছিল, আমি যখনই আসি মামা তখনই বিরিয়ানি নিয়ে চলে আসে, বা বিরিয়ানি রান্না হয়। তো আজকে যেহেতু রাত্রেবেলা হঠাৎ করে আমি চলে এসেছি, সেই জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আমার বিরিয়ানিটা খেতে দারুণ, মানে এর আগে যখন বিরিয়ানি এনেছিল তার থেকে এটা বেটার খেতে। তো খেলাম বিরিয়ানি, এখন ঘরে এসে বসে আছি, এডিট করবো, করে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা বাই বাই, সিও, দেখা হচ্ছে আবার কালকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। বাই।